হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। সোমবার মানেই তো আবার হচ্ছে কি একটা দিন ছুটির পরে সকাল সকাল ওঠা, রান্নাবান্না সমস্তটাই রয়েছে। ঘড়িতে এখনই 6:30 মতন বাজবে, তাও দেখো হালকা রোদ চলে এসছে। এখন এই যে উঠোনে একটু জল ছড়া দিয়ে দিচ্ছি, তারপরে ঝাঁট দিয়ে দেবো। এই আকন্দ ফুলগুলো ভালো লাগলে ওই আকন্দ ফুলের শুকনো পাতাগুলো আমার একদম ভালো লাগে না। কতবার যে ঝাঁট দিতে হয় না, বিরক্ত লাগে। তো দেখো সকাল বিকেল যদি এত এত পাতা হয়, এত নোংরা হয়, কেমন লাগে বলো? এই যে সকালে ঝাঁট দিয়ে দিচ্ছি, বিকেলবেলা সেম এরকমই পাতা, পুরো শুকনো পাতা চারিদিকে উড়ে থাকে। দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। যেহেতু মেন গেট খুললে সবাই যখন ঢুকবে, এরকম চারিদিকে যদি একটু শুকনো পাতা পড়ে থাকে, কি বাজে লাগে বলো তো দেখতে। তো সেই জন্য সকাল বিকেলে আর কি ঝাঁটটা দিয়ে দিতে হয়। আর সকাল থেকে এত পরিমাণে রোদ চলে এসছে না, একটা গরম ভ্যাপসা গরম রয়েছে, যার জন্য এইটুখানি ঝাঁট দিতে গিয়ে আমি না পুরো ঘেমে স্নান হয়ে গেছে একদম। আজকে যদিও অনেক সকাল সকাল উঠেছিলাম বলে এই কাজকর্মগুলো করতে পারছি। আজকে রান্নাবান্নাও রয়েছে। আগের দিন তো দেখেছিলে, মানে শনিবার আর কি, কোনো রকম রান্নাবান্না ছিল না। সকালে রান্নাটা হয়ে গেলে একটা ঝক্কি, একটা বড় কাজ থাকে, সেটা একটা হয়ে যায়। আর এখন এই দিকের উঠোনটা না পুরো জল দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটা ধোয়া থাকলে কি হয়, খালি পা একটু এলাম, হাঁটাচলা করলাম, খুব একটা অসুবিধা হয় না। আর আগের দিনে নেহা কমেন্ট করেছিলে কাল ভাত করবে, আজকে তুমি চাল ভিজিয়েছো। হ্যাঁ নেহা, আমি হচ্ছে কি রাত্রিবেলা করে চাল ধুয়ে রাখি, সকালবেলা উঠেই তো রান্না করতে হয়, যার জন্য কিন্তু আমার অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর আগের দিনে মানে রবিবার দিনকে তোমাদেরকে বলছিলাম যে লোডশেডিংয়ের জন্য প্রচণ্ড পরিমাণে চিকু গরমে ঘেমে যাচ্ছিল, ওকে হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছিলাম আর গলায় পিঠে আর কি পাউডার দিয়ে দিয়েছিলাম। তো সেখানে পাপিয়া চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে যে দীপা তুমি কি পাউডার দিলে গো, আমার ছেলের 2 বছর বয়স, প্রচণ্ড গরম পড়েছে। তো কী জানো তো দিদিভাই, বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট পাউডার হলো ক্যান্ডিড। ওই ক্যান্ডিড পাউডারটা দিলে বাচ্চাদের কোনো রকম র্যাশ থাকবে না, এবং যদি কোনো ঘামাচিও হয়ে থাকে সেগুলো কিন্তু একদমই সেরে যায়। তুমি ক্যান্ডিড পাউডারটা কিন্তু ইউজ করতে পারো। আর রাখি মণ্ডল আমাকে বলেছো ছোট বাচ্চা নিয়ে বারবার ঘর চেঞ্জ করা খুবই কষ্টকর। আমার একবার হয়েছিল, আমি জানি। তবে আমার বাড়িওয়ালা খুব ভালো ছিল। কি জানো তো রাখি, সবাই কিন্তু একই রকম হয় না গো। এক একটা বাড়িওয়ালা খুবই ভালো হয়, আবার এক একজন ভীষণই খারাপ হয়। বাচ্চার আওয়াজ পর্যন্ত তাদের কাছে খুবই খারাপ লাগে, তারা সেটাও সহ্য করতে পারে না। তো কী আর করবো বলো। সত্যি কথা বলতে ভীষণ মানে কি বলবো, রাগও লাগে, কষ্টও হয়। আবার জিনিসপত্র গোছানো, জিনিসপত্র অলরেডি বার করতে হচ্ছে, ব্যাগপত্র গোছাতে হচ্ছে, অনেকটাই ঝক্কিকর ব্যাপার হয়ে যায়। আর তুমি যেটা বলছো যে তোমার বাচ্চাকে খুব ভালোবাসে, তোমার বাড়িওয়ালার কাছে তোমার বাচ্চাকে রেখে আসতো, ওরা খাইয়ে দিত। সত্যি কথা বলতে এরকমই হয় গো। আমার বাপের বাড়িতেও কিন্তু আগে একটা সময় ভাড়া দেওয়া হতো, আর বাচ্চাগুলো কিন্তু আমাদের বাড়িতেই মানে সময় কাটতো। ওদের খাওয়া দাওয়া, ঘুম, স্নান সমস্তটাই কিন্তু আমাদের বাড়িতেই হতো। তবে এখানকার মানুষ কিন্তু সত্যি একটু আলাদা। একটা বাড়িতে বাচ্চা থাকলে দেখবে সবাই সেই বাচ্চাকে কিন্তু ভালোবাসতে বাধ্য। আর এইটুকু চত্বরের মধ্যে মানুষজন ভীষণই আলাদা। তো যাই হোক, ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটুখানি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। যা পরিমাণে ঘেমে গেছিলাম, মুখে ফেস ওয়াশ দিয়েছিলাম এবং ব্রাশ করাও হয়ে গেছে। আর এদিকে এই যে আজকে একদম শর্টকাটে রান্না করছি, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করছি। পাবদা মাছ ভাজার সময় আর ভিডিও অন করিনি, কেননা পাবদা মাছ তো ভীষণ ফাটে তোমরা জানো। এক প্রকার ঢাকা চাপা দিয়ে দূর থেকে মাছগুলো ভেজে নিয়েছি। আর এখন এই যে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, মশলাটা যখন কষানো হয়ে গেছে সর্ষে পোস্তর পেস্টটা দিয়েছি, সামান্য ফুটলে মাছগুলো দিয়ে দেব। এরকম কিন্তু মাছের ঝাল হলে কিন্তু গরম গরম ভাতে আর কিছুই লাগে না। আর আগের দিনের না খানিকটা চিকেন আছে আর কি, যেহেতু আগের দিন বিরিয়ানি করেছিলাম, খানিকটা চিকেন আলাদা করে বানিয়েছিলাম। আজকে আমি আর খাবো না, যতটুকু আছে চিকুর পাপাকে সেটাই দিয়ে দেব। আর এই মাছের ঝাল দিলে তাহলে দুপুরে খাওয়াটা একদম ভালোভাবে হয়ে যাবে। আর কণিকা দিদিভাই বলেছো দীপা তোমার বিরিয়ানি দেখে আবার খিদে পেয়ে গেছে, আসবো নাকি তোমাদের বাড়িতে? আর তোমার ভিডিও দেখতে আমার সবসময় খুব ভালো লাগে, আর আগামী দিনেও ভালো লাগবে, কারণ তুমি আমার একটা ভালো অভ্যেস, আমার সুইট হার্ট। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল। তুমি পারলে একদিন আমাদের বাড়ি থেকে ঘুরে যেও, আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো।
আর এই যে কন্টেনারটা দেখছো, আমি রিসেন্টলি এটা হচ্ছে কি মিশো থেকে নিয়েছিলাম, কেননা স্টিলের টিফিন বক্সে যখন ওকে খাবার দাবার দিতাম তখন কি হতো, গরম খাবার বন্ধ করতাম, লাস্টে কিন্তু ও ঢাকনাগুলো খুলতে খুবই অসুবিধা হতো। সেই জন্য এয়ারটাইট রাবারের যে কভার আছে সেটা দিয়ে এখন ওকে খাবার দিচ্ছি। আর ভিতরটা কিন্তু স্টিলের, খুব ভালো আর কি টিফিন বক্সটা পেয়েছি। এয়ারটাইট জল বা কিংবা কোনো ঝোল ফোল দিলে কিন্তু একদমই বেরিয়ে যায় না। তো এখানে 3টে বক্স রয়েছে, সাথে কিন্তু একটা ব্যাগও পেয়েছি। এই ব্যাগের মধ্যে কিন্তু সুন্দর করে কন্টেনারগুলো দিয়ে দিতে পারি, একদম এদিক থেকে ওদিক হয় না। শীতকালে তো তাও অতটা অসুবিধা হয় না, গরমকালে কিন্তু খাবার এরকম ঠিক মতো না দিতে পারলে কিন্তু বেলার দিকে দেখা যায় সেই খাবার টক হয়ে যায়, খেতে পারে না। তো সেই জন্য গরম অবস্থাতে কিন্তু একদম এয়ারটাইট কন্টেনারের মধ্যে যে কোনো খাবার দিলে কি হয়, খাবারগুলো কিন্তু একদম ভালো থাকে। স্টিলের বক্সে কি হয়, ওই খাবারগুলো একদম গরম অবস্থাতে দিলে একদম টাইট হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি। আর জল তো দিতে হবে না, অফিসে যেহেতু অ্যাকোয়াগার্ড আছে ওখান থেকে জল নিয়ে খেয়ে নেয়। আর এই যে দেখো, চেন লাগিয়ে দিলে ছোট্টর উপর থেকে খুব সুন্দর না, মোটামুটি যা খাবার ধরে একজনের মতন কিন্তু যথেষ্ট। সকালের এই লাঞ্চ বক্সটা প্যাক করার জন্য আমি যে কী পরিমাণে টেনশন করি কি বলবো। এইরকম তো অনেকবার হয়েছে, খাবার বানাচ্ছি হয়তো আর 5 মিনিট বাকি আছে, ও কিন্তু তাও শোনেনি, মানে বার হয়ে যায়। তো সেইটা আমি একটা ভয়ে ভয়ে থাকি আর কি। এই যে লাঞ্চ বক্স প্যাক করা থাকলো মানে টুকটুক করে রান্না বান্না অন্যান্য কাজ করলাম, অতটাও কিন্তু অসুবিধা নেই। তো এদিকেও এখন স্নানে গেছে আর ও জামা কাপড়গুলো এখন রেডি করে দিয়েছি। এরকম গুছিয়ে রাখলে কি হয়, ও তাহলে আর এদিক ওদিক হাটকায় না, এখান থেকে নিয়ে নিতে পারে। আর মোটামুটি আমি এরপরে রান্নাঘরের সমস্ত কাজকর্মই সেরে নিয়েছিলাম, তারপরে এই যে স্নানও সেরে নিয়েছি। সকাল সকাল স্নান করে নিয়েছি, অনেকটাই স্বস্তি লাগে, যেহেতু চিকুর বাবা ঠাকুর পুজো দিয়ে গেছে। বেলার দিকে আমি শুধু একটুখানি ঠাকুর প্রণাম সেরে নিই, আর যে থালাগুলো থাকে, গ্লাসগুলো থাকে, সেগুলো উঠিয়ে সিংহাসনটা পরিষ্কার করে নিই। সকাল সকাল ঠাকুর পুজো হয়ে যেতে পারলে না অনেকটাই ভালো লাগে। তবেই আমার ভরসায় ঠাকুর পুজো করলে কি হয়, অনেক বেলা হয়ে যায়, প্রায় দুপুর 12টা 12:30 বেজে যায়। অত বেলাতে আমার আবার ঠাকুর পুজো করতে ঠিক ভালো লাগে না। আর এই যা গরম পড়েছে না, আমি তো সবসময় সানস্ক্রিন মাখি, তোমরা দেখোই। তবে এই গরমের মধ্যে সানস্ক্রিনও মাখতে ইচ্ছে করছে না, কেননা বারবার না আমাকে মুখটা ধুতে হয়। তো সানস্ক্রিনটা ভাবলাম বেকার দেওয়া হবে, এর থেকে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে এনেছি অ্যালোভেরা জেল। এই জেলটা তো এমনিতেও ঠান্ডা, তার উপর যদি ফ্রিজে রাখা হয় না ভীষণ ঠান্ডা লাগে, আর খুব ভালো লাগে দিতে। বেশ মুখে, গলায়, ঘাড়ে একদম ভালো করে মাসাজ করে দিয়েছি। আর তারপরে আর কি সিঁদুর পরে নিয়েছি। এখন করে লিকুইড সিঁদুর পরো আর এমনি সিঁদুর পরো, যাই পরো না কেন, ঘেমে গেলে না সেগুলো পুরো লাল জল হয়ে পড়তে থাকে ঘামের মধ্যে, এই রকম। সেই জন্য ছোট্ট করে আর কি সিঁদুরটা পরছি। আর সিঁদুরটা লাগাতে গিয়ে তখন দেখছি হাতেও একটু লেগে গেছে আর কি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আগারো রেজেন্সি ট্রিপলাই কুকওয়্যার। তো সেখানে রান্নাবান্না আইডি থেকে এক দিদিভাই বলেছো তোমার এই পটটার পিপি কত। তো দেখো, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সমস্তটাই কিন্তু তোমরা দেখতে পারবে। আর এছাড়া জলি রয় জিজ্ঞাসা করেছো তোমার এই লিঙ্কটা আমি পাচ্ছি না কেন বোন। আমার ডেসক্রিপশন বক্সে দেখো অ্যামাজন বলে আর কি অপশানটা দেওয়া রয়েছে, সেখানে তুমি ক্লিক করো, তাহলে কিন্তু এই কুকওয়্যারেরটা কিন্তু সমস্তটাই ওখানে ডিটেলসে দেওয়া আছে, তুমি দেখে নিতে পারবে। বেশি দাম নয়, অল্প দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট। আর তারপরে দেখো, আমি কিন্তু বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি, যেহেতু চিকু সকালের দিকে খেলাধুলো করে এখানে উঠেই আর কি। তো সেই জন্য সকাল সকাল বিছানা পরিষ্কার করতে পারি না, বেলার দিকে এসেই আর কি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সেলফটা দেখছো, এখানেও দেখো কিভাবে অগোছালো হয়ে রয়েছে, চারিদিকে ফটো ফটো সব ফেলে দেয় আর কি, যে যেরকম পারে। তো এইগুলো আর কি আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর রাত্রিবেলা যেহেতু জলের বোতলগুলো না এখানে রাখা হয়, তো বোতলগুলো আমি এখন রান্নাঘরে রেখে দিয়ে আসবো। চার্জার, হেডফোন যেটা যেখানে থাকে সেখানে আর কি রেখে দেবো। আর সুরভি বলেছো তোমার নতুন বাড়িটাতে কি বারান্দা আছে? বারান্দা থাকলে কিন্তু খুব সুবিধা হয়। হ্যাঁ গো, ওখানে কিন্তু বারান্দা রয়েছে, ছোট্ট মতন বারান্দা, খুব একটা বড় নয়। বারান্দা থেকে কিন্তু একটু বেরিয়ে আসলে অনেকটা মতন জায়গা আছে, সেখানে ফুল গাছ লাগানো আছে। আর আরেকটু এগিয়ে এলে কিন্তু ছোট একটা গেট আছে। আমি যখন ও বাড়িতে যাব অবশ্যই ঘুরে ঘুরে তোমাদের সমস্তটাই দেখাবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আগের ভিডিওতে যদিও খুব একটা ভালোভাবে আর কি ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি, অল্পের মধ্যে দেখিয়েছি, তাও তো তোমরা একটু দেখে বুঝতে পেরেছো ঘরটা সত্যি কিন্তু অনেকটাই বড় আর খুবই সুন্দর। আর এদিকে বিছানার নিচেই দেখতে পাচ্ছ সমস্ত ব্যাগপত্র আমার পুরো প্যাক করা হয়ে গেছে। আর এই যে সাজগোজের জিনিসপত্রগুলো একটুখানি অগোছালো হয়ে গেছে, যার যখন যেটা মনে হয় এখান থেকে নিয়ে নিই, তো তাড়াহুড়োর সময় আর গুছিয়ে রাখা হয় না, তারপরে সময় বার করে একটু ঠিকঠাক করে নিতে হয় আর কি।
এইখানে সমস্ত যে প্রোডাক্টগুলো দেখছো এগুলো আজকে রাত্রিবেলায় সমস্তটা ব্যাগে ভরে দেব, আর দু একটা জিনিস শুধু রাখবো যেগুলো আমার ডেলি বেসিস ব্যবহার হয়, ঝুড়ির মধ্যে রেখে দেব। আর এই জায়গাটা পুরো ফাঁকা করে দিতে হবে, কেননা সামনে রবিবার দিনকে মোটামুটি আমাদের 80% ফার্নিচার জিনিসপত্র কিন্তু ও বাড়িতে চলে যাবে। তো সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি সমস্ত কিছু প্যাক করে নেওয়ার। আর এই গরমের মধ্যে দেখবে কাজ করতে গেলে এত পরিমাণে শরীরে জল শুকিয়ে যায়, শুধু বারবার জল তেষ্টা পায়। তো সেরকমই আর কি তুলা দিদিভাই বলেছো যে সোনা বাবাটার খেয়াল রেখে ওকে বারবার জল দিও, শরীরে কিন্তু জল শুকিয়ে যায়। একদমই ঠিক বলেছো। চিকু না কখন জল খায় জানো তো, যখন একটু ঝাল খাবার খায় তখন একটু অনেকটাই আর কি জল খেয়ে নেয়, তা না হলে অতটাও জল খেতে যায় না। ওই হেঁকে বকে আর কি তারপরে ওকে জল খাওয়াতে হয়। এমনিতে কিন্তু চিকু ভালোই জল খায় আর কি। শোকেসটা দেখতে পাচ্ছ পুরো একদম ফাঁকা, এইদিকে জামা কাপড় পুরো গোছানো হয়ে গেছে, আমারগুলোও গোছানো হয়ে গেছে। আর এখন এই যে শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। সাদা কালার শোকেস তো একটু দাগ পড়ে গেলে দেখতে খুবই খারাপ লাগে, সেই জন্য কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ভাড়া বাড়ি থাকলে কি হয় জানো তো, জিনিসপত্র একবার এখানে একবার ওখানে করলে কি হয়, সে তোমার যত ভালোই জিনিসপত্র হোক না কেন সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেরকম এই শোকেসটা তো খুব একটা হার্ডি না, হালকা পাতলা। এক একটা জায়গায় দেখছি সাদা রঙগুলো উঠে গেছে, এত খারাপ লাগছে। দেখছোই তো আমি এতটাই যত্ন করেছি, এখনও পর্যন্ত প্লাস্টিক খুলিনি, প্রায় 3 বছর 3.5 বছর হয়ে গেল যত্নে রাখছি। তাও ওই যে আমরা যখন যে লোক ঠিক করি আর কি ফার্নিচার নিয়ে যাওয়ার জন্য, তারা কি আর অত ভালো করে জিনিসপত্র নিয়ে যায়, তারাও হুড়োহুড়ি করে দুমদাম করে ফেলে এই আর কি। তো ওই জায়গাটা দেখলাম কেমন একটা রঙটা উঠে গেছে। তো মোটামুটি আমার বেডরুমটা একদম পরিষ্কার করে নিয়েছি। সকালে যদিও ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা আছে, বেলার দিকে এই যে ঝাড়টা এখন দিয়ে নিচ্ছি। আর আগের ভিডিওতে আমি যখন বিরিয়ানি বানিয়েছিলাম তো সেখানে ইয়াসমিন খান ভিডিওটা দেখে বলছে আমি যেভাবে বিরিয়ানি করি একটু ঝামেলা আছে, অন্যরকম হয়, আবার শর্টকাটে প্রথম বিরিয়ানি তোমার কাছ থেকে শিখলাম। তো কি জানো তো, মানে বিরিয়ানি কিন্তু অ্যাকচুয়াল করতে কিন্তু অনেকটাই সময় লাগে, ঠিকঠাক প্রপার বিরিয়ানি করতে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তবে সেই সব বিরিয়ানি কিন্তু খেতে একটা আলাদাই টেস্ট হয়। আমি তো ঘরোয়াভাবে বানিয়েছিলাম শর্টকাটে আর কি। আর এদিকে আমি ঝাড় দিচ্ছি, এত পরিমাণে ধুলো বাইরের দিক থেকে চলে আসছে, বাইরে প্রচুর হাওয়া হচ্ছে আজকে দেখছি। তো সেই জন্য এদিকে দরজাটা বন্ধ করেছি। আর আমাদের এখানে সমস্তটা যেহেতু কাঠের দরজা জানালা, বন্ধ থাকলে মনে হবে যেন একদম রাত্রিবেলা। তো দেখো তারপর আর কি সমস্তটাই ঝাড় দিয়ে দিয়েছি। মোটামুটি আগের দিন রাত্রিবেলার আর ঝাড় দেওয়ার সময় পাইনি, তো সেই জন্য এত পরিমাণে আর কি ধুলো বেরিয়েছে। সকালে তো অত ভালো করে ঝাড় দিতে পারিনি, তবে বেলার দিকে ধরে ধরে ঝাড় দিয়েছি। এত প্লাস্টিক বেরিয়েছে, কয়েকটা প্লাস্টিক রেখে দিলাম ওই সবজির খোসা ময়লা ফেলার জন্য, আর বাদবাকিগুলো ওই পারেই ফেলে দিয়েছি। এখানে যদিও ময়লা ফেলার কোনো অসুবিধা নেই, হাতের সামনে একদম ফেলে দিতে হয়, তবে ওই বাড়িতে মেন গেটটা খুলে একটুখানি আমাকে ময়লাটা ফেলতে যেতে হবে। আর জলির ওই দিদিভাই কমেন্ট করেছে তোমার ভ্লগ দেখি বাট সময় মতন কমেন্ট করতে পারি না, তোমাকে আগেই বলেছিলাম আমি স্কুল টিচার, তুমি ভীষণ ভালো, আর তার থেকেও সুন্দর হলো তোমার গলার ভয়েস। তো থ্যাংক ইউ গো দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। তুমি যে তোমার অত ব্যস্ততার মধ্যেও যে মূল্যবান সময় বার করে আমার ভিডিওগুলো দেখছো এবং এত সুন্দর একটা কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এইভাবেই ছোট বোনটার পাশে থেকে যেও। আর এদিকে টাইম ফুলগুলো দেখো রোদের মধ্যে কত সুন্দর ফুটেছে। এই গাছটা কিন্তু রোদেই সব থেকে ভালো হয়, সেই জন্য রোদের দিকে রেখেছি। প্রত্যেক দিন 2 থেকে 4টে করে ফুল ফুটছে। দেখো এখানে 2টো পেটি পুরো, এখানে রয়েছে শোকেসের জিনিসপত্রগুলো, আর এইখানে টুকটাক কাঁচের প্লেট বাটি এগুলো আর কি রয়েছে। এগুলো পুরো দেখো সেলো টেপ দিয়ে পুরো প্যাক করে নেওয়া হয়েছে। আর এই দিক থেকে আগারোর যে প্যাকগুলো আছে আমি এগুলো আর কিচ্ছু খুলিনি, এগুলো এইভাবেই আর কি রেখে দিয়েছি। এগুলো এইভাবেই আর কি নিয়ে যাওয়া যাবে। আর এদিকে যে শোকেসটা দেখছো এখানে তোমাদেরকে দেখাই ফ্ল্যাশ দিয়ে, এখান থেকে মানে বেশিরভাগ জিনিসটা চিকুর ওষুধপত্র সমস্তটাই নেওয়া হয়ে গেছে, আর টুকটাক জিনিসপত্র রাখা হয়েছে আর কি। আস্তে আস্তে মানে
আস্তে আস্তে কিন্তু আমার গোছালো ঘরটা পুরো একদম তছনছ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ওর যেহেতু অফিসে জামা কাপড় থাকে সেই জন্য এখানে জামা কাপড়গুলো তো রাখতেই হবে এক সপ্তাহ। আর তালা যেহেতু লাগবে, যেহেতু আমি রবিবার থেকে আর কি ওখানে গিয়ে একটু একটু করে জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে কোথায় ফার্নিচার রাখা হবে না রাখা হবে এগুলো সব ঠিক করতে হবে। তো তালা তো তখন দিয়ে আসতে হবে, সেই জন্য 3টে তালা পুরো মানে মতিয়ান বাইরে রাখা হয়েছে, আরও একটা কিনতে হবে। আর এদিকে এখানে একটা বক্স ছিল, এটাও সরিয়ে নেওয়া হয়েছে। আর আমার এই উপরটাতে যে হোম থিয়েটার ঠিক করা ছিল না, হোম থিয়েটারটা আর কি মানে ও সেটাও মানে প্যাক করে রেখে দিয়েছে। আর এই কদিন আমি গান ফান কিচ্ছু শুনতে পাচ্ছি না, তো দেখতে পাচ্ছ আমার ঘরদোর একটু এখন অগোছালো হয়ে রয়েছে। আবার সেই গোছগাছ শুরু। আর এই যে দেখতে পাচ্ছ পেটি, বেশিরভাগ যেগুলো আর কি পেটি লাগবে সেগুলো সমস্তটাই কিন্তু ভরা হয়ে গেছে, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে এগুলো তো এইভাবেই রয়েছে, এখনও পেটি অনেক নামাতে হবে। আর এইদিকে দেখো এগুলো সমস্তটাই আর কি রয়েছে বস্তা ব্যাগপত্র, এর মধ্যে ওই সমস্ত মানে ব্যাগের মধ্যে ব্যাগ আছে, এইগুলো সব নামানো হয়েছে। এইগুলো সব একটু একটু করে ভরতে হবে যা জামা কাপড় রয়েছে। তারপর এদিকে যে জিনিসপত্রগুলো ছোট ছোট ব্যাগের করে পাট পাট করে রাখতে হবে, যাতে আমি চটজলদি ওখানে গিয়ে সমস্তটা সেটিং করে নিতে পারি। এইটুখানি খোলার দায়িত্ব আমার রয়েছে আজকালের মধ্যে, এটাও কিন্তু পুরো খুলে ফাঁকা করে ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। আর এই দিকে দেখো একটা পেটি, এখানেও টুকটাক জিনিসপত্র রাখা হয়েছে। আর এদিকে এই বস্তার মধ্যে যেগুলো আর কি ঘরে তো অনেক জিনিসপত্র থাকে সেগুলো প্যাক করা হয়ে উপরে রেখে দিয়েছি, কেননা সমস্ত কিছু নিচে রাখলে তখন আবার ঘর মোছা ঝাঁট দেওয়া অসুবিধা হয়ে যাবে। তবে এখনও রান্নার জিনিসপত্র এখনও পর্যন্ত ওইভাবেই আছে। তোমাদেরকে রান্নাঘরের উপরটা দেখাই, এইখানে দেখতে পাচ্ছ সমস্ত আমার রান্নার জিনিসপত্র রয়েছে, এগুলো এখনও কিন্তু কিচ্ছু নামানো হয়নি, যেটা যেরকম আছে প্যাক করা সেইভাবেই নিয়ে যেতে হবে। আর এই রান্নাঘরের উপরের স্পেসটা না অনেকটাই বড়, সেই জন্য জিনিসপত্র রাখতে পারি। দেখো আমি উপরটাতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সমস্তটা নামাতে হবে প্যাক করতে হবে, বুঝতেই পারছো এত ঝক্কি না কি বলবো। তো দেখো উপরে এত জিনিসপত্র রয়েছে, তারপর রান্নাঘরেও সমস্ত জিনিসপত্র রয়েছে, এগুলো সব গোছগাছ করতে হবে। আমি সেলফির উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি এটার অবস্থা আর কি। তো যাই হোক, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। সারা দুপুর কিন্তু আজকে আর ঘুমোতে পারিনি, একটু একটু করে জিনিসপত্র গোছানো হয়েছে, এখনও অনেক গোছগাছ বাকি আছে। খাটের নিচে এই ব্যাগপত্রগুলো সমস্তটাই জামা কাপড়ের রয়েছে, তাও তো এখনও অনেক জামা কাপড় ঢোকানো বাকি আছে, এগুলো সমস্তটাই গুছিয়েছি। রবিবার দিনকে সমস্তটাই ওই বাড়িতে আর কি পৌঁছে যাবে। আর এদিকে শোকেসটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, চিকুর পাপা সমস্ত কিন্তু বক্সের মধ্যে করে রেখে দিয়েছে। আর এইভাবে একটু একটু করে ঘরটা ফাঁকা করে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবারও দেখা হবে, টাটা।